মণিপুরীরা এদেশের অন্যতম সংস্কৃতির ধারক। 15 নভেম্বর সনাতন ধর্মাবলম্বী মণিপুরীদের বৃহত্তম ধর্মীয় উৎসব মহারাসলীলা। উৎসবের আগে মণ্ডপে মণ্ডপে চলে রংসহ নানা আয়োজন। রাসকে ঘিরে মণিপুরী পাড়ায় শুরু হয়েছে এই উৎসবের আমেজ। প্রতি বছর কার্তিকের পূর্ণিমা তিথিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর জোড়ামণ্ডপ ও আদমপুর সানাঠাকুর মণ্ডপে অনুষ্ঠিত হয় মহারাসলীলা। মাধবপুর ও আদমপুরের মণিপুরী অধ্যুষিত গ্রামের পাড়ায় পাড়ায় এখন রাস উৎসবের রং ফুটছে। তুমুল হইচই, আনন্দ উৎসাহে ঢাক ঢোল, খোল করতাল আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে হিন্দু ধর্মের অবতার শ্রীকৃষ্ণ ও রাধার লীলাকে ঘিরে এ দিনটি পালিত হয়। উৎসবস্থল মাধবপুরের শিববাজার উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে হয় গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য। যাদের সাথে দেখা হয় না, ও যে সব এখানে অনুষ্ঠান হচ্ছে, এখানে আসছে, সবার সাথে দেখা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, দেখা হচ্ছে, আলাপ করছি, আনন্দ লাগছে আর কি। বাড়িতে আসছি নৃত্য করার জন্য, নৃত্য শেষে আবার নিজের কর্মস্থলে ফিরে যাবো ছুটি শেষ করে। আমার বৃন্দা হিসেবে খুব নাচতে ইচ্ছা ছিল, তাই আমার বাবা এই স্বপ্ন পূরণ করে দিচ্ছে। তো এখানে আমি প্রশিক্ষণ নিতে এসেছি। এখানে প্রথমে আমার মা আমাকে দেয়নি নাচতে, আমি জোর করে মাকে বলেছিলাম মা আমি নাচবো, তখন মা আমাকে বলেছে হ্যাঁ নাচো। তখন তো আমার অনেক ভালো লাগছে। আমার সহযোগিতায় এবারে অংশগ্রহণ করবে প্রায় 25-30 জনের মতো। এখানে প্রথমে থাকবে বৃন্দা, তারপরে থাকবে কৃষ্ণ, তারপরে রাধা এবং সখী সহ প্রবেশ করবে। পুরো সারা রাত ধরে এটা আমাদের রাসলীলার যে কাহিনী, এটা শেষ করে পরের দিন ভোর পর্যন্ত এটা চলতে থাকবে। মহারাত্রির আনন্দের পরশ পেতে আসা হাজার হাজার দেশি বিদেশি পর্যটক, কবি সাহিত্যিক, বরেণ্য গুণীজন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মাধবপুর ও আদমপুরের মণ্ডপ প্রাঙ্গণ। রাসোৎসবকে ঘিরে মাধবপুর ও আদমপুরের মণ্ডপগুলোকে সাজানো হয় সাদা কাগজের নকশার নিপুণ কারুকাজে। মণিপুরী পল্লীর এ উৎসবে দেশের বিভিন্ন স্থানসহ ভারত থেকেও মণিপুরী সম্প্রদায়ের লোকজন ছুটে আসেন মহারাসলীলা অনুষ্ঠান উপভোগ করার জন্য। আমি যে তিলকপুর থেকে এখানে আসি, আমার ভাইয়ের ছেলের যেখানে রাস পূর্ণিমা, এখানে থেকেই আমি রাস পূর্ণিমা শেষ হইলে আবার ফিরে যাব। আমি হচ্ছি এই যে মা যশোদা, কৃষ্ণের মা, আর ও হচ্ছে রোহিণী, ওই যে বলরামের মা। আর যে কৃষ্ণ যখন এই যে তার গোপালদের সাথে ঘুরতে, এই যে খেলতে যাচ্ছে বা গোচারণে যাচ্ছে, তখন এই যে আবার ফিরে আসবে না কি করবে, এই টেনশন চিন্তার কারণে দুই মা আমরা কাঁদতেছি আর কি। 3টা মণ্ডপ তো আছে, 3টা মণ্ডপে তো রাস পূর্ণিমা চলে, তো প্রতি মণ্ডপে গিয়ে রাস দেখি। রাস উৎসবকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানান পদক্ষেপ। বিদেশের অনেক পর্যটক, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো অনেক পর্যটক এখানে উপস্থিত থাকে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য। আমরা সবাইকে মিলে এই উৎসবের দোকানি যারা আসছে, এরা বাইরে থেকে আশা করে আসছে, এরা এখানে বেচা কেনা করবে, একদিনে তাদের অনেক আশা, উৎসব উপভোগ করবে, মেলাও করবে তারা, এবং আমরাও তাদেরকে সহযোগিতা করি এবং প্রশাসনও করে আসছে। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই উৎসবে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং ব্যাটালিয়ন আনসার মোতায়েন থাকবে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও নিয়োজিত থাকবে। ইতিমধ্যে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা উৎসবস্থলে স্থাপন করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। রাসলীলায় মণিপুরী নৃত্য মৌলভীবাজারের কমলগঞ্জের নয়, গোটা ভারতীয় উপমহাদেশের নৃত্যকলার মধ্যে একটি বিশেষ স্থান দখল করে নিয়েছে। 1926 সালে সিলেটের মাছিমপুরে মণিপুরী মেয়েদের রাস নৃত্য উপভোগ করে মুগ্ধ হয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। পরে কবিগুরু কমলগঞ্জের নৃত্য শিক্ষক নীলেশ্বর মুখার্জিকে শান্তিনিকেতনে নিয়ে প্রবর্তন করেছিলেন মণিপুরী নৃত্য শিক্ষা।